আল্লাহ যখন ইজতেমার মাঠে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দেলটাকে নিয়ারটাকে ঘুরাই আল্লাহ মুখী কইরা বাজান বস, আর মালিকের দরবারে দোয়া করতে থাকো। যদি আমার মালিকের কাছে দোয়া চাওয়ার মতো চাইতে পারো, ডাক দেওয়ার মতো ডাকতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, এই বন্দাবান্দি তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বন্দাবান্দি যখন ডাক দেবে তখন ওই বন্দাবান্দির ডাকে আমার মালিক সাড়া দেবে। আমার মালিক তোমাকে আমাকে তার ওলিনা বানায়া ফেরত দিবে। করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িগ্রাম যে ইজতেমা শুরু করে গেছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই, ধারাবাহিকতায় ইজতেমার কার্যক্রম আলহামদুলিল্লাহ চলতেছিল, এবারও শুরু হলো। এর ভিতরে তালাশ করলে দেখবেন অনেকেই আজকে দুনিয়ারতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে ইজতেমা চলতে থাকবে, আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 দিন ব্যাপী চরমনায় নমুনা ইজতেমা আসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার বেশি বেশি আল্লাহ তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অনেকের কানে এই 3 দিন ব্যাপী ইজতেমা দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারতো, আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান বলতেন বুঝের অভাবের কারণে। নেকের যে কি গুরুত্ব, কি প্রয়োজন, এই গুরুত্ব যাদের কাছে আসছে তারা কিন্তু নেক কামাইয়ের জন্যে গুরুত্ব সহকারেই তালাশ করে। আর যাদের ভিতরে নেকের গুরুত্ব আসে নাই তাদেরকে অনেকাংশে জোর করলেও নেকের কাজ করানো যায় না। এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, সংস্পর্শে যাও। এখানে আল্লাহর ফজল ও করমে অনেক আল্লাহর খাস বান্দারা, সাদিকিন বান্দারা এখানে আছে। তাদের সংস্পর্শে থাকতে পারলে কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদা সালে তাআত বেরিয়া। 100 বছর কবুলকৃত নফল ইবাদত আপনি যে পরিমাণ সওয়াব লাভবান হবেন, অল্প সময় যদি সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকতে পারেন তার চেয়ে বেশি লাভবান হওয়া যায়। এখানে অনেক জাকিরিন শাকিরিন, অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সংস্পর্শে থাকলে আল্লাহর ফজল করমে তার একটা ক্রিয়া আপনার আমার ভিতরে ঢুকবে। কারণ গন্ধের কাছে গেলে গন্ধ আসে, ঘ্রাণের কাছে গেলে ঘ্রাণ পাওয়া যায়। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা, জাকিরিন শাকিরিন সাদিকিন বান্দারা এখানে আছে। তাদের সংস্পর্শে থাকলে আল্লাহর ফজল ও করমে আপনার আমি একজন জাকিরিন সাদিকিন বান্দা হতে পারবো। সবচেয়ে বড় কথা হলো আব্বাজান রহমতুল্লাহি আলাই চরমনের ব্যাপারে বলতেন যে চরমনের মাহফিল ব্যাটারি চার্জ। ব্যাটারি আমরা ব্যবহার করলে আস্তে আস্তে ওর চার্জ কি হয়, কমতে থাকে। আবার যখন চার্জ দেওয়া হয় তখন ওর ফুল চার্জ হয়। তাই ঠিক এই উত্তরবঙ্গ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে চরমনের নমুনায়
সবচেয়ে আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য একটা অবস্থান কুড়িগ্রামে হয়। আল্লাহ শুকরিয়া। এখানে আসার পরে দেখা যায় যাদের নেক কাজ করার আগ্রহ কি হয়ে গেছিল, দুর্বল হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ইজতেমায় 3 দিন, সোয়া 3 দিন, সাড়ে 3 দিন থাকার পরে আবার চার্জ আলহামদুলিল্লাহ নেক কাজ করার বাইরে যায়। এই মজলিসের মধ্যে যদি আপনি একটু সতর্ক থাকেন, আল্লাহর ফজল করে আশা করা যায় একটা গুনাহ আমল নামায় আসার সুযোগ নাই। কথা ঠিক কিনা? কিন্তু অবহেলা যদি করেন, এই পরিবেশ পাওয়ার পরেও এক শ্রেণী কিন্তু আছে বেহুদাহুদাহুদি, ইচ্ছা করলে কিন্তু গুনার থেকে বাঁচতে পারে, কিন্তু একটু চেষ্টা না করার কারণে আবার গুনার ভিতরে লিপ্ত হয়। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এই সুযোগের যেন আমরা অবহেলা না করি, গুরুত্ব সহকারে। আল্লাহ আমাদের তাদেরকে নিয়ে আসছেন 3 দিন, সোয়া 3 দিন পর্যন্ত আমাদের লক্ষ্য রাখা লাগবে একটা মুহূর্তও যেন আমার নেক ছাড়া খালি না থাকে, গুনাহ যেন লিপ্ত না হই। এরকম নিয়ত করে যদি আমরা আলহামদুলিল্লাহ চলতে পারি, বসতে পারি, তা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন। কারণ বান্দাবান্দি তো শক্তি নাই যে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আল্লাহর হুকুম নিয়ম অনুযায়ী পালন করব, নবীর তরিকা অনুযায়ী চলবো। কিন্তু বান্দাবান্দির দিলের দিকে আল্লাহ তাকাইয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বান্দাবান্দির শুধু বাহ্যিক আমলের দিকেই তাকাইয়ে থাকি না, আমি বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়ে থাকি। বান্দাবান্দির দিলের অবস্থানটা কি, ওই বান্দাবান্দির দিলের উপরে ভিত্তি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির জন্য সেইভাবে ব্যবস্থা করে দেয়। এই জন্য কবি বলছিলেন যে তাআত ও তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। রাব্বুল আলামিন আপনি যদি আমাকে তৌফিক না দেন, কখনই আপনার হুকুম অনুযায়ী চলা, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলা, শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান থেকে বাঁচা, এটা কোনো দিন সম্ভব না। রব্বুল আলামিন আপনি যদি তৌফিক দান করেন, তাইলে আপনার হুকুম পালা, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলা, শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচা সম্ভব হবে। কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্য হাইটে রওনা করে, ওর দিলের অবস্থানের উপরে ভিত্তি কইয়া আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাইয়া বান্দাবান্দিকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেয়। তাহলে আমাদের দায়িত্ব, কর্তব্য, সাধ্য অনুযায়ী চেষ্টা, আর লক্ষ্যে মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিকে আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমলনামা দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? দাঁড়িপাল্লায়। যাদের নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, অর্থাৎ নেক বেশি গুনাহ কম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দেবেন ফেরদাউস বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে যখন আমলনামা দাঁড়িপাল্লায় ওজন দেবে, যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামে ফেলাইয়া দাও। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে নেক কাজ বাড়াতে হবে, গুনার থেকে বাঁচা লাগবে। আর এই নেক কাজ বাড়ানো গুনার থেকে বাঁচার জন্যই এই চরমনের নমুনায় 3 দিন ব্যাপী ইজতেমার ব্যবস্থা আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি করে গেছেন, ফজলুল করিম রহমাতুল্লাহ। কুড়িগ্রাম আলহামদুলিল্লাহ তার চরমনের একটা নমুনা, একটা বাস্তবতা আমরা দেখি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, একটা নিয়ম আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে
ওই জিনিসে পাইয়াও যায়। কেউ ঘরে শুইয়া শুইয়া পেট ডলবে আর বসে বসে সার্টিফিকেট আপনার ঘরে যাবে হয়? আপনি চেষ্টা করবেন না ফসল ভালো পাওয়ার জন্যে, জমিনে আপনি ফসল লাগাবেন না, ইসালি করবেন না, তদারকি করবেন না। এই মন কেমন ধান ঘরের ভিতরে যাই ওঠে? তাহলে আপনি চেষ্টা করবেন না, আপনি নেকের পাল্লা ভারী করবেন কিভাবে? চেষ্টা লাগবে না? এই চেষ্টা করা, মন তৈরি হওয়ার জন্যই এই ইস্তেমার ব্যবস্থা। ব্যাটারি চার্জ, ব্যাটারি কি এখন আমার ভাইদেরকে বলবো, যখন আল্লাহ ইসলামাই নিয়েই আসছেন, খবরদার তাড়াহুড়া করিয়েন না। এক শ্রেণী বাজানরা আছে, একটু হাজিরা দেয়, আবার দৌড়ায়, আবার আসে, ঠিক না? সবাই তো যাবি, সময়কে বসে থাকে, ওই ঘড়ির কাটার দিকে তাকাইয়ে দেখেন, ওই টক 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 করে চলতেই আছে। আবার 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, কি সময় বাড়তেছে না কমতেছে? অনেকে তো মনে করেন যে 12টা থেকে 1টা বাজছে, আসলে তোমার আমার জীবনের ব্যাপারে ও সিগন্যাল দেয় ঘড়ি, যে আব্দুল করিম, এ আব্দুল রহিম, এ রহিমা খাতুন, তোমার মূল্যবান হায়াত থেকে 1টা ঘন্টা চলে গেছে, আর কোনো দিন আসবে না। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে প্রতিটা মুহূর্ত আমাদের যেন নেকের মধ্যে কাটে, গুনাহ যেন না হয়, এটা বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন চালাক চতুর হতে হবে। কি হতে হবে? মোমেন কখনো বোকা হতে পারবে না। চালাক চতুর বলতে কি দুনিয়ার দিক থেকে খুব চালাক, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে না, নেকের ব্যাপারে খুব চালাক। সে চালাক চতুর বলতে কোন কাজে আমার নেক বাড়ে, এই ব্যাপারে খুব সে গুরুত্ব সহকারে নজর রাখে। আর কোন কাজের ভিতরে আমার গুনাহ বাড়বে, সেই কাজের ভিতরে সতর্ক থাইকা গুনাহ থেকে বাঁচে। এখানে দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, ওই দেন মুরব্বি দাঁড়িয়ে পেকে গেছে, মোবাইল লই ব্যস্ত আছে, ওর চিন্তা মোবাইল। এখানে আসছে কিসের জন্য? নেকামের জন্য আসছে? হ্যাঁ, এখানে মোবাইল লই আইছে, দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে, ও বই বই এখানে ওই মোবাইল করে আর আসে বই বই। ওদিক তো দেখা যায় পুরান মুজাই সরবরে, ওদিকে এই কাম করতে আছে বসে বসে। দেখেন অবস্থাটা বুঝে, দেখেন গুরুত্বটা বুঝেন। এই হয়েছে আমাদের অবস্থা। এটা কি মোমেনের চরিত্র? হ্যাঁ, মোমেনের চরিত্র চালাক চতুর হওয়া লাগবে। কোন কাজে আমার নেক বাড়ে, কোন কাজে আমার গুনাহ কমে, এই ব্যাপারে সতর্ক থাকা। কিন্তু শোনেন, আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। দেখা গেছে যারাই কথা মানছে তারাই কামিয়াব হয়েছে, আর যারা নিজে চালাকি করে তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিভিন্ন ধরনের চালাক, কথা নামাই না। আর আল্লাহর রহমত যদি পেতে হয়, কথা মানলেই আল্লাহর রহমত পাওয়া যায়। আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। আর যারা কি বেয়াদব হয়, বেয়াদব কাকে বলে? কথা মানে না, শুনে না, একে বলে বেয়াদব। আর বেয়াদব হইলে কি হয়? বেয়াদব মাহরুম ফজলে রব, যারা কি বেয়াদব হবে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তরিকার নেয়ামত পাওয়া তো দূরের কথা, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এর জন্য আমি আমার ভাইদেরকে বলবো, খবরদার কোনো ক্রমে যেন আমাদের আচরণের মাধ্যমে বেয়াদবি পরিলক্ষিত না হয়, তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন না যে আদবওয়ালার প্রতি আল্লাহর দয়া মায়া কি পরিমাণ আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শোনেন না? না শোনেন নাই? ওই যে মা পানির জন্য বলছিল, হ্যাঁ, যাইয়া যাইয়া দেখে মা ঘুমাই রয়েছে, ওই আল্লাহর বান্দা পানি নিয়ে মাথার পাশে দাঁড়াই আছে, সারা রাত চলে গেছে, যায়ও নাই, লড়েও নাই, পানি নিয়ে দাঁড়িয়ে গেছে। যখন সবে সাজে আগে আগে মায়ের ঘুম ভেঙে গেছে, দেখে ছেলে পানি নিয়ে মাথার পাশে দাঁড়াই আছে। বাবা কি ব্যাপার, তুমি এখানে পানি দাঁড়িয়ে আছো? মা, আপনি প্রথম রাত্রে পানি চেয়েছিলেন, আমি আইসা দেখে আপনি ঘুমাইয়া রয়েছেন, এখন আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম কখন আপনার ঘুম ভাঙবে আর আমি পানি দেব। তখন দোয়া করে, বাবা আল্লাহ যেন তোমাকে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করে, তাম দুনিয়ার ভিতরে আজকে কিয়ামত পর্যন্ত তার নাম স্মরণ করতে থাকবে। এত বড় আল্লাহর ওলি আল্লাহ বানাইছিলেন এই দোয়ার কারণে। তাহলে দেখেন দোয়াটা কি আপনি আপনি আসে না? হ্যাঁ, দোয়া আসতে হইলে তো সেইভাবে আপনার কথা অনুযায়ী চলা লাগবে। যখন আমরা শুনি দেখি
যে এক চরমনায় মুজাহিদ আল্লাহর কুতুবেরা যেভাবে বলে গেছেন আল্লাহর মধ্যে সেইভাবেই পালন করার জন্য চেষ্টা করে, তখন স্বাভাবিক সবাই দোয়া আসে না, না আসে না? আর যখন শুনি চরমনায় মুজাহিদ নাম লাগাইয়া লেবেল লাগাইয়া তখন নিজের বুদ্ধি অনুযায়ী বিভিন্ন ধরনের ব্যতিক্রম আচরণ করে, তখন কি দোয়া আসে না বদদোয়া আসে? আর বদদোয়া তেমনি কই আসে না, মনে কষ্ট লাগলেই তো বদদোয়া, কথা ঠিক না বেটা? এই জন্য আমি বলবো যে আজকে 3 দিন 3 দিন ব্যাপী চরমনায় নমুনা ইজতেমা শুরু হলো। আজকে প্রথম আলহামদুলিল্লাহ পবিত্র কালামের থেকে তেলাওয়াত হলো, হামদে বাড়ি তালা তেলা, এখানে গজল হলো কিনা দিনই, হ্যাঁ এখানে। এরপরে আপনার উদ্বোধনী বয়ান আলহামদুলিল্লাহ শুরু হলো। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে লক্ষ্য করে বলেন যে হে রাসূল, আপনি আমার বান্দাবান্দীদেরকে বলে দেন, কি বলে দেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দাবান্দীকে বলেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের যত কার্যক্রম, হজ, যাকাত, তাদের বাইসে থাকা, মইরে যাওয়া, যাহা কিছু হোক সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্যই হবে। কার রাজি খুশি? এইটা আপনি বলে দেন। আমরা আজকে ইজতেমায় আসছি, এই কার রাজি খুশির উদ্দেশ্যে? বলেন আল্লাহ রাজি খুশির। যারা আমরা ইজতেমা করাইতেছি, যারা খেদমতের ভিতরে জড়াই আছি, কার রাজি খুশি? মাদ্রাসা করতেছি, মাদ্রাসায় পড়তেছি, কার রাজি খুশির জন্য? এবং যত আমাদের কার্যক্রম সব কার রাজি খুশির জন্য? সব আল্লাহর রাজি খুশির জন্যই হবে, কথা ঠিক কিনা? আর আপনাদের সামনে আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি, এই হাদিসের কথা আপনারা বারবার শোনেন, আবার স্মরণ করাই দেওয়ার জন্য বলছি। এর জন্যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমানা। যে আয়াতগুলো জানা জিনিস, তোমরা যদি আবার তেলাওয়াত করো এর মাধ্যমে তোমাদের ঈমান বাইরে যাবে, ঈমান আরো পোক্ত হবে, মজবুত হবে, বাড়বে। তাহলে জানা জিনিস বারবার আলোচনা করলে কি নাই? ক্ষতি নাই, বরঞ্চ উপকার আছে, কথা ঠিক কিনা? তো এখানে আপনারা বারবার শুনে থাকেন। আজকেও বলছি যে বুখারী শরীফ কোরআনুল কারীমের পরেই দুনিয়ার ভিতরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সহিহ কিতাব। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত। সেই বুখারী শরীফ প্রথম তার বাব বানছেন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবুল ওয়াহি। ওহীর এই ধরন, কিভাবে ওহী নাযিল হলো, ওহী সম্পর্কিত আলোচনা এই বাবের মধ্যে, বাব মানে দরওয়াজা। তাহলে এখানে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে আসছেন, নিয়াতের হাদিস। কিসের হাদিস? নিয়াতের হাদিস। বাবের সঙ্গে হাদিসের মিল নেই, কিন্তু এই হাদিস কেন নিয়ে আসলেন? এবং সবাই জানে মুহাদ্দিসিনে কেরাম একমত যে এই হাদিস হলো মুতাওয়াতির হাদিস, অর্থাৎ এত সংখ্যক রাবী বর্ণনাকারী বর্ণনা করছে যে যাদের সকলের উপরে একত্রে মিথ্যা অথবা সন্দেহ আসার সম্ভাবনাই নাই, এত রাবী এই হাদিস রওয়ায়াত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাদের সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে তোমাদের নিয়াতের উপরে। বলেন কিসের উপরে? আমরা যে ইজতেমা যারা করছি, নিয়াতটা আপনার কি? আল্লাহ কোন দিকে তাকাই আছে? ওই দিলের দিকে। কিসের দিকে? অন্তরের দিকে তাকাই আছে। আমরা যারা এখানে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকাই আছে কোন দিকে? তোমার আমার অন্তর দিলের দিকে, যে আমরা এখানে আসছি কেন, কথা ঠিক কিনা? এই নিয়াতের উপরে তোমাদের সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে, কথা ঠিক না ঠিক? ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, লিমরিইন মা নাওয়া, আমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যারা হিজরত করবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পাইয়া যাবে। যারা বাড়িঘর সাইরা বেডিং বস্তা নিয়ে এই ইজতেমায় আসছে, আপনাদের নিয়াত কি? যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যেই আইসা থাকে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকেই পাইয়া যাবেন, কোনো সন্দেহ আছে? আর যদি কেউ আইসা থাকে ইলাল্লাহি রাসূল ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি কেউ হিজরত বাড়িঘর থেকে আইসা করিয়া থাকেন এইভাবে দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে তাইলে তুমি দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এ বিনিময় আর তুমি কিছু পাবা না। আমার বাজানরা যারা আসছেন শোনেন, নিয়ার যদি ব্যতিক্রম কিছু থেকে থাকে, দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে, যে আমার রোগ ভালো হয় না, ওখানে অনেক আল্লাহ ওয়ালারা একত্রিত হবে, আমি যাই দেখি আমার রোগ ব্যাধি একটু ভালো হয় কিনা, এই নিয়েতে যদি গাইছে থাকেন যে আমি দুনিয়া বিভিন্ন মামলা মোকদ্দমার ভিতরে জর্জরিত, যাই ওখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে, তাদের কাছে দোয়া চাই দেখি মামলা থেকে পরিত্রাণ পাই কিনা, আমার ব্যবসা বাণিজ্য সমস্যা, অমুক টমুক সমস্যা, দেখি দুনিয়ার এক কথায় উদ্দেশ্য যদি কেউ আইসে থাকেন, হয়তোবা আপনার উদ্দেশ্য পূরণ হতে পারে। কারণ আল্লাহ রসুল বলছেন যে হয়তোবা মেয়ে বিবাহ করার উদ্দেশ্য বা দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে যদি হিজরত করে থাকো, তাহলে দুনিয়া এবং মেয়েকেই পাবা, আল্লাহর কাছে কিছু পাবা না। তাহলে পাইতে পারে, দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল হতে পারে। এক শ্রেণীর যদি আইসে থাকে যে একটু মেম্বার চেয়ারম্যান বিভিন্ন কাজে হওয়া যায় কিনা, ওখানে তো অনেক লোক জমা হয় আমাদের এলাকার, তাই আমি যাওয়ার পরে মানুষ বসবে যে না আমাদের সাথেই জড়াই আছে, তো একটু যাইয়ে দেখি কোনো কাজে একটু ওই কামটা সারা যায় কিনা, ভিতরে মনের অবস্থা একটা আর বাহিরে আর একটা, ঠিক না বেটি? তাই তুমি মেম্বার চেয়ারম্যানই হইতে পারবা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে কিছু পাবা না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, শোনেন, আপনারা যারা এখানে আসছেন, নিয়াতকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে একমাত্র আসছে উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশির উদ্দেশ্যে পাওয়ার উদ্দেশ্যে এই নিয়াতে বসেন। আর যদি দুনিয়ার কোনো মাকসাদ, দুনিয়ার কোনো প্রয়োজন থাকে, ও আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মা হয়েই পূরণ করাই দেবে। কথা বলে না? কথা ঠিক না ঠিক? কারণ রিজিকের জিম্মাদার কি? আল্লাহ। আমার যা যা প্রয়োজন আমার মালিকই যথেষ্ট। কথা ঠিক না ঠিক? এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, যদি কেউ উদ্দেশ্যে আসে থাকেন, আল্লাহ তো আদায় করছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি দুনিয়া বা দুনিয়ার কোনো উদ্দেশ্যে এই আমার কাছে চাও বা করো, আমি তাকে দুনিয়া এবং দুনিয়ার যাহা কিছু তোমাদেরকে আমি দিয়ে দেব। ফেরাউন চাইছে, দেয় না? কথা কয় না? কি চাইছে? কি দেয় না? দেশে ওই যে যখন নাকি ফেরাউনের সাঙ্গরা বলতেছে হে আমাদের খোদা, নাউজুবিল্লাহ, আপনি বলে আমাদের খোদা, তাইলে নীল দরিয়ার পানি আপনার কথায় ভাটা যাওয়ার হয় না কেন? আপনি খোদা হইলে তো আপনার কথা শোনার কথা। এখন চিন্তায় পড়ছে না যে আমার কথা নীল দরিয়ার পানি ভাটা যাওয়া হইবে না, এটা অসম্ভব না। এখন তো চিন্তায় পড়ে গেছে, এখন খোদাগিরি ছাড়া লাগে, খোদাগিরি ছাড়া। ইবলিস শয়তান প্রধান পরামর্শদাতা, প্রধানমন্ত্রী আইসে বলতেছে সর্বনাশের কামও করিও না, সর্বনাশের কাজও করিও না, দাবি করিয়ে বর্ষ তো বর্ষই, কথা হয় না? দাবি করে বর্ষ তো বর্ষ। এখন ফিরিয়ে আসলে কাপুরুষ বলবে, নাউজুবিল্লাহ খান। আরে শোনেন নাই আবু তালেবের নাম শোনেন নাই? শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বলতেছেন, চাচাজান একটু কালিমা পড়বে। এর ভিতরে শয়তান যাইয়া ধোকাতেছে না যে কাজটা করতেছো কি? হ্যাঁ, আজীবন তুমি এই কাপুরুষের কোনো পরিচয় তুমি দাও নাই, তুমি বর্মেয়াগিরি, এইটা তোমার সবসময় বাস্তবায়ন ছিল। এখন মরার সময় দুর্বল সময়, কাপুরুষ হইয়া মরবা, এখন মোহাম্মদের কথা মেনে কালেমা পড়ে দেবা, আবার ঘুরিয়ে গেছে। তো এখানে ওই ইবলিস একজন পরামর্শ দিয়েছে। এখন ইবলিস বলে কামটা করবো কি? বলে কোন উপায় নেই, জঙ্গলের মধ্যে যাও, যাইয়া নিরিবিলি মালিকের দরবারে জবর কান্না শুরু করো, আর বলো মালিক আমি তো কাম করিয়ে বসছি, এখন তুমি আমার আশা পুরো করো। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ বলেন আমার কাছে কেউ দুনিয়া চাও, দুনিয়া আমি দিয়ে দেবো। এখন ইবলিস শয়তান যাইয়া জঙ্গলে কান্দে, কান্দার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, কি কান্দোস কা? বলে কান্দি খোদাই তো দাবি করিয়ে বসছি, এখন নীল দরিয়ার পানি তো আমার ভাটা জ্বর আমার কথায় হওয়া দরকার, হয় না তো। বলতে তোর কান্না তো শূন্য মালিক আমাকে পাঠাইছে, তাইলে তোর কথা নীল দরিয়ার পানি ভাটা জ্বর হওয়া দরকার না? কল হা। কলতা তুই বল আমি দুনিয়া চাই আখেরাত চাই না? কল হা আমি দুনিয়া চাই আখেরাত চাই না। দে লেখা দে, দেশে লেখা। আর একটা কথা লিখে দেয়, কলে কোনো গোলাম যদি মালিকের হুকুমের অবাধ্যতা হয়, বিরুদ্ধাচারণ, তার জন্য কি সিদ্ধান্ত হওয়া দরকার? বলে সেই গোলামের নীল দরিয়ে চুবইয়া মারা দরকার। কথাতে লিখে দে, তাদের সে লেখা যা
তোর দোয়া কবুল। এখন নীলদরিয়ার পাশে যাইয়া বল তোর কথায় ভাটা জোয়ার হয় হবে। এখন যাইয়া বলে নীলদরিয়ার পানি জোয়ার জোয়ার, ভাটা ভাটা। যখন নাকি নীলদরিয়ার ভিতরে আল্লাহ সুবাই সুবাই মারে, এখন তো মরে মরে তখন উঠি এখন ইমান আনবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে, লেখা ধরিয়া বলে কি লেখছিলি কি লেখছিলি, এইবার মুখের ভিতরে চাপে ধরছে মাটি সুহ, আর ইমান আনতে পারবি না। তাহলে আল্লাহর কাছে দুনিয়া যদি চায় আল্লাহ দুনিয়া দেবে, ওয়াদা করছে। কিন্তু আখিরাতে আল্লাহর কাছে আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, শোনেন, আসলে দুনিয়া কি শান্তির জায়গা? খসেরা দুনিয়াওয়ালা আখেরা। যারা দুনিয়ার পিছনে পড়ছে এরা দুনিয়াতেও বরবাদ আখেরাতেও বরবাদ। দুনিয়াতে ধ্বংস আখেরাতেও ধ্বংস, কোনো সন্দেহ নাই। আজ পর্যন্ত একটা লোক দুনিয়া কেউ বের করতে পারবেন না যে দুনিয়ার ভিতরে সব শান্তি ভোগ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। পারবেন? আজ পর্যন্ত পারছে কেউ? কোনোদিন পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই 3 দিন, সোয়া 3 দিন, 3.5 দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এখানে কোরআন এবং হাদিসের ভিতর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। সেই আলোচনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মালিক আপনি দুনিয়া এবং আখেরাতের পরিচয় ঘটাইয়া মালিক আমাকে আখেরাতমুখী হইয়া আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চইলা নেক কাজ বাড়াইয়া আমাকে মজবুত করিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। এই দোয়া যদি আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া আছে। ওই দিলের দিকে তাকাইয়া যখন দেখবে বান্দাবান্দি তো চেষ্টা করতে আছে, কিন্তু ও তো আর লক্ষ্যে বোঝা কোনোদিন সম্ভব না যদি আমি রহমতের কোলে টান দিয়ে জায়গা না দিই। তাই যখন বান্দাবান্দি এইভাবে চেষ্টা করবে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটু উদাহরণ দিয়া বলতে, দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া, সন্তান মাকে টাইনা জোর করে দুধ খাওয়ার শক্তি আছে? দুধ পানকারী সন্তান মায়ের দুধ পান করে, ও জোর করিয়া মায়ের দুধ খাইতে পারে? কিন্তু ওর একটা অস্ত্র আছে, যখন ওর দুধের পিপাসা হয়, যখন পেটে ক্ষুধা লাগে, তখন ও ওয়া ওয়া কইরা কান্দে। মা কাজ করে, সন্তানের কান্না শোনার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার ভিতরে আল্লাহু আকবার টান শুরু হইয়া যায়। সন্তানের কান্না সহ্য করতে পারে না, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়, দৌড় দিয়া যাইয়া সন্তানকে ধরে, দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। সন্তানকে রাগ করে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে জাগা দেয়, আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে এসে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক আমাদেরকে, আমার আল্লাহর বান্দাবান্দিদেরকে। বান্দাবান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে, 2 হাত মালিকের দরবারে উঠায়, যখন দিলটাকে ভাইঙ্গা আমার মালিককে করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। এ আমার মালিক তুমি তাকাইয়া দেখো। আল্লামা সিস্তি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কারিমা বেবখশা এবার হালেমা, কারিমা বেবখশা এবার হালেমা, ক্যা আস্তা মাসিরে কামান্দে হাওয়া। এ আমার দয়ার মালিক তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকাও। আমি নফস এবং শয়তানের জিনজিরে আবদ্ধ হইয়া গেছি মালিক, সেই আবদ্ধ থেকে শিকল থেকে বাঁচতে পারছি না মালিক, দয়া করে তুমি আমাকে উদ্ধার করো। আহারে আফসোস, সেহেল সালে উমরে আজিজাত গুজাস, মেজাজে তো হালে তেফলি নাগা। তিনি বলেন, এ দুনিয়ার মানুষ, আহারে 40 বছর পার হইয়া গেল, এখনো তো সেই ছোটবেলার চরিত্র পরিবর্তন হইল না। আহারে আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকার সাদা হইয়া গেল।
আরে কত মানুষ দেখলাম একসঙ্গে বাজার করলাম, একসঙ্গে গল্পে টেবিলে গল্প করলাম, এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর দেখা যায় না। এই দূরের শব্দ এবং ডাইন পাশ বাম পাশের হরেনের শব্দ একরকমের কর, আবার দূরের শব্দ খুব বেশি বাড়াইয়া ডাইন পাশ বাম পাশে হরেনের শব্দ কমাইয়ে দিস, একরকমের করো। ওখানে কেটা বয় বারবার একটা জিনিস কতবার সেখানে লাগে। আল্লাহ আল্লাহ। বাজার যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ইতিহাস পইরা দেখবেন বাজার, তারা কিন্তু চেষ্টা করতে করতে মাওলার কবরে চইলা গেছে। যখন বন্দা বান্দি দেলটাকে ভাইঙ্গা বাজার গুনার কথা মনে কইরা দুই হাত উপরের দিকে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, আমার মালিক বলে না মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি তুই যখন আমাকে পাওয়ার জন্য রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ যখন ইস্তেমার মাঠে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দেলটাকে নিয়ারটাকে ঘুরাই আল্লাহ মুখী কইরা বাজান বস, আর মালিকের দরবারে দোয়া করতে থাকো। যদি আমার মালিকের কাছে দোয়া চাওয়ার মতো চাইতে পারো, ডাক দেওয়ার মতো ডাকতে পারো। উদউনি আস্তাজিব লাকুম। এই বন্দাবান্দি তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বন্দাবান্দি যখন ডাক দেবে তখন ওই বন্দাবান্দির ডাকে আমার মালিক সাড়া দেবে। আমার মালিক তোমাকে আমাকে তার ওলিনা বানাইয়া ফেরত দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, সবসময় জিকিরে ফিকিরে থাকেন, হাঁটতেছেন মাওলার জিকির করতে থাকেন। বাজান সবসময় মোরাকাবা করতে থাকেন, আখারে সবসময় মুশাহাদার মধ্যে থাকো। আরে বাজান আমার মালিকের কাছে দোয়া করতে থাকো, হে আমার মালিক তোমার ওলি না বানাইয়া ফেরত দিও না। বাজান সন্তান না কাঁদলে মাও দুধ দেয় না, মাও সহজে কাছে আসে না। বন্ধবান্ধী যখন দু চোখের পানি ছাড়বে, দেলটাকে ভাইঙ্গা আমার মালিকের দরবারে কাকুতি মিনতি কইরা ডাক দিবে। আমার মালিক তো অপেক্ষায় থাকে, বান্দাবান্দি কখন আমাকে ডাকবে, আমি ডাকে সাড়া দেব। আমার মালিকের ঘুম ও সীমানিও নাই, বন্দাবান্দির মায়া আমার মালিককে ঘুমাইতে দেয় না। আরে গভীরে রাত্র যখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ, তখন যদি আমি ঘুমায়া থাকি তখন তোর ডাকে কে সাড়া দিবে? আরে তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। এই জন্য বাজানদেরকে বলবো, দুনিয়া নিয়ে অত চিন্তা করা দরকার নাই, আমার মালিকই যথেষ্ট। আরে আমার মাওলার উপর তাওয়াক্কুল কইরা যদি তুমি চলতে পারো, আমার মালিকই তোমার আমার জন্য যথেষ্ট হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার তাড়াহুড়া কিছু নাই। 3 দিন 3.5 দিন বোধহয় ময়দানে পইরা থাকো। বাজান সবসময় জিকিরে ফিকিরে থাকো, সবসময় নেক কাজ করতে থাকো, আমল নামায় নেকি বাড়াবার চেষ্টা করো। চেষ্টা করলে মাওলায় তৌফিক দান করবেন, আর চেষ্টা যদি না করো তৌফিক কিন্তু আমার মাওলায় দান করবে না। আল্লাহুম্মা আমিন। হে আমার দয়ার মালিক, আপনি তাকাইয়া দেখেন, সর্বনাশ নমুনা ইস্তেমা শুরু হয়ে গেল।
আপনার বান্দারা বাড়িঘর ফেলাইয়া আল্লাহ ঠান্ডার মতো কষ্ট স্বীকার কইরা এই মাঠের ভিতরে এসে বইরা আছে। আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনার ওলি হিসেবে আমাদেরকে কবুল করে না আল্লাহ। ইস্তেমাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের কলবের ভিতরে আপনার মারিফতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ আপনার পাগল না বানাইয়া কবর নিয়ে আল্লাহ। ইস্তেমাকে দয়া মায়া করে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। যেই বেড়ে আসছে, আমরা আসছি, আসতেছে, আসবে, সবাইকে আপনার দিনের সহি বুঝদান করে আপনার ওলি হিসাবে আমাদেরকে কবুল করে আল্লাহ। আমাদের পাশেই ঘুমাইয়া রয়েছে গুগু মুন্সি আল্লাহ, তার দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে তার রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে আল্লাহ। আমাদের শায়েখ ও মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সহ তরিকার যত মুরব্বীরা কবরে শুয়ে রয়েছে সবার রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ এখানে যারা আলোচনা করবে ইখলাস নিয়ে আল্লাহ যা যা প্রয়োজন সেইভাবে আলোচনা করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এখানে বয়ান চলতে থাকবে আর এই মাইকেলারা কথা বললে মাথা ধরিয়ে যায়। তোমরা মাউথ পিস দূরে রেখে জোরে কথা বললে টাস্টার যখন ডান পাশ বাম পাশে শব্দ হবে তখন মনে করবে কষ্ট হবে না। জোর করে কথা বললে যখন দূরে শব্দ হয়, পাশে শব্দ বেরোই চায় না, তখনই মাইকে কথা বলতে কষ্ট হবে। আচ্ছা, যারা দেখা করবেন তারা এই মাদ্রাসার এখানেই পাশে এখন দেখা করতে পারবেন, আবার আসরের পরে পারবেন, মাগরিবের পরে পারবেন। এখন বয়ান চলতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ, এখন বয়ান পেশ করবেন জামিয়া ফজলুল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, জামিয়া ইসলামিয়া কুড়িগ্রামের অত্র জামিয়ার সম্মানিত ওস্তাদ, জামিয়ার নাজিমে তালিমাত হযরত মাওলানা মুফতি আলামিন সাহেব। এখন বয়ান পেশ করবেন মুফতি আল আমিন সাহেব। এখন বয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। من يهد الله فلا مضل له ومن